হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে একটা নতুন মেকআপ লুক শেয়ার করব বলে চলে এলাম। প্রথমেই দেখো, এখানে আমি আমার মডেলের ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি, এরপরে একটা টোনার ইউজ করেছি। করার পর দেখো, এখানে আমার মডেল কিন্তু বলেছে যে ওর কিন্তু ফেসটা ভীষণ ড্রাই, তো তার জন্য আমি এখানে কিন্তু একটা ক্রিম বেস প্রাইমার নিচ্ছি। এটা মেকআপ স্টুডিওর প্রাইমার। ভালো মতন স্কিনে বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে দেখো আমি স্টপ ক্রিম ইউজ করছি। এখানে স্টপ ক্রিম আমি ভালো মতন দিয়ে নিচ্ছি। এটা মিয়ন বলে একটা কোম্পানির স্টপ ক্রিম, কিন্তু লোকাল ব্র্যান্ড হলো, প্রোডাক্টটা কিন্তু ভীষণই ভালো। তো দেখো, এখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু ভালো মতন স্কিনে বসিয়ে নিচ্ছি। এরপরে দেখো, ভালো মতন বসানোর পরে আমার মডেলের স্কিনের যেরকম দাগ স্পট আছে সেগুলোকে কিন্তু আমি ম্যাকের একটা কনসিলার প্যালেট দিয়ে ভালো মতন দাগ স্পটগুলো ঢেকে নিচ্ছি, স্পট কারেক্টিং করছি। এখানে কিন্তু ভালো মতন আমি ব্লেন্ড করে নিচ্ছি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। দেখতেই পাচ্ছ স্কিনের কোনো দাগ স্পট কিন্তু ওর ফেসে এখন আর নেই। এরপরে আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি, মেকআপ ফরএভারের ফাউন্ডেশন। ভীষণই ভালো একটা ফাউন্ডেশন। মেকআপ ফরএভারের ফাউন্ডেশন দেখো এখানে ভালো মতন আমি বসিয়ে নিচ্ছি। একটা সাইডে দেখো কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। ভীষণই ভালো কিন্তু একটা ব্লেন্ডেবল ফাউন্ডেশন। এবং দেখো এখানে ভালো মতন আমি বসিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে একদম ভালো মতন ব্লেন্ড করে স্কিনে বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ফেসটা কত গ্লো করছে এবং ফ্ললেস লাগছে। এরপরে আমি হাইলাইটিংয়ের জন্য কিন্তু এখানে আমি ইউজ করে নিচ্ছি ম্যাকেরই একটা প্যালেট। এই ম্যাকের ওই প্যালেট থেকে এখানে হাইলাইটিং করে নিলাম। এবং এরপরে দেখো এখানে আমি ব্লাশ ইউজ করছি। আমি কিন্তু ব্রাইডের মেকআপের ক্ষেত্রে ম্যাক্সিমামই ক্রিম ব্লাশ ইউজ করি, এতে কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো পাওয়া যায়। এরপরে দেখো ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি এবং ব্লেন্ড করার পর মেকআপটা কতটা গ্লো করছে। আর আশা করি তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর একটা ন্যাচারাল গ্লো কিন্তু আমার মডেলের ফেসে চলে এসছে। এই গ্লোটাই কিন্তু আমার ব্রাইডদের যখন করি তখন থাকে, ফলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। তারপরে দেখো এখানে আমার কন্ট্রোরের পাড়া। এখানে আমি একটা স্টিক কন্ট্রোর ইউজ করছি। এখানে মেকআপ রেভলিউশনের কন্ট্রোরটা ইউজ করে নিচ্ছি। ভীষণই ভালো এই কন্ট্রোরটাও, এবং খুব ভালো ফেসে কিন্তু ব্লেন্ড করে। অনেক প্রোডাক্টই আছে যেগুলো কিন্তু ভালো মতন ব্লেন্ড হতে চায় না, তো সেক্ষেত্রে বলবো এমন প্রোডাক্ট ইউজ করতে হবে যেগুলো খুবই ভালো মতন ব্লেন্ড হয়। এখানে দেখো ভালো মতন কিন্তু আমি ক্রিম কন্ট্রোর দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, এবং দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে মেকআপটা, এবং কন্ট্রোরটা কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোরিং হচ্ছে। এবং কিভাবে করছি কন্ট্রোরের টেকনিকটা ভালো মতন দেখে নাও। এখানে আমি কিন্তু খুব একদম ভালো মতন নাকের পাশে এবং গালে, কপালে এবং আমাদের জ লাইনটাও কিন্তু কন্ট্রোল করে নিয়েছি। এরপরে দেখো পাউডার দিয়ে ফিক্স করার পালা। খুব গরমকালে মেকআপ করলে অবশ্যই ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে হবে যাতে বেকিংটা ভালো মতন হয়। তো বেকিং করার জন্য এখানে আমি অবশ্যই যে পাউডারটা ইউজ করেছি মেকআপ স্টুডিও ট্রান্সলুসেন্ট পাউডার, এবং এটা কিন্তু ভালো মতন পাউডারটাকে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি মেকআপে চলে গেছি যাতে পাউডারটা ভালো মতন মেকআপটাকে অ্যাডজাস্ট করে নেয় এবং অ্যাবজর্ব করার পর তারপরে দেখো একদম সুন্দর একটা ব্লেন্ডেবল লুক আসে। এরপরে এখানে আইব্রো করছি। আমার মডেলের আইব্রোটা ভীষণই সুন্দর, তো সেটাকে জাস্ট আমি একটু ডার্ক করছি এবং মেকআপের সাথে প্রপারভাবে করে দিচ্ছি। ভীষণই সুন্দর লাগছে দেখো আইব্রোটা। এরপরে আইলিডটা আমি ভালো মতন কনসিল করে নিচ্ছি ম্যাকেরই ওই কনসিলার প্যালেটটা থেকে। এখানে একটা ফেয়ার শেড নিয়েছি, নিয়ে দেখো আইলিডটা করে নিচ্ছি। আর আমার মডেলের আজকে কিন্তু ভীষণ হুডেড আই, একদমই কিন্তু চোখে আইলিড নেই। তো এই আইলিডে কীরকম ধরনের আই মেকআপ করবে সেটা আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো তার জন্য অবশ্যই আমার ভিডিওটাকে এখনই ফলো এবং সাবস্ক্রাইব আশা করি তোমরা করেই ফেলেছো। তো ঝটপট যারা করোনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো, কারণ নতুনত্ব ভিডিও, নতুনত্ব মেকআপের দেখতে গেলে ভিডিও অবশ্যই আমার পেজটাকে কিন্তু ভালো মতন লাইক করতে হবে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইবও করে নিতে পারো। এরপরে দেখো আমি ভালো মতন করে কিন্তু আই মেকআপটা করে নিলাম। আই মেকআপের ভিডিও আমি আলাদা করে দেব, যেটা তোমাদের ডিটেলসে দিয়ে দেবো। খুব সুন্দর, এবং সাধারণত দেখো গ্রিন কালারের আই মেকআপে কিন্তু ক্লায়েন্টরা যদি চায় আমরা কিন্তু একটু ঘাবড়ে যাই যে এত বোল্ড একটা আই মেকআপ কীরকম লাগবে দেখতে। তো তোমরা যদি এইভাবে আই মেকআপটা করো এতে কিন্তু ক্লায়েন্টও হ্যাপি হবে এবং কোনো রকম কিন্তু বেশি ডার্ক লাগবে না। তো এখানে দেখো ইনার কর্নারটা আমি করে নিচ্ছি, সাথে কিন্তু আমি আজকে হোয়াইট কাজল দিয়েছি। একটু প্রথমে অড লাগে, পরে কিন্তু তোমরা দেখে বলো কতটা সুন্দর লাগছে। তো দেখো এখানে আমি কতটা আইলাইনারের ইনার কর্নারটা করে নিচ্ছি। ইনার কর্নার ড্র করতে আমার খুব ভালো লাগে, এটা
প্রমিনেন্ট লাগে আই মেকআপটা। এবং যারা ঠিক মতন জানো না তাদের জন্য আমি ইনার কর্নারের মানে কিভাবে করতে হবে সেটার কিন্তু আমি ভিডিও ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপরে দেখো এখানে ব্লাশার ইউজ করছি। ব্লাশারটা একটু বেশি বেশি করে ইউজ করবে, কারণ একটু পরে ব্লাশার ভীষণ তাড়াতাড়ি কিন্তু এটা উবে যায়, তো সেই জন্য অবশ্যই ভালো মতন ব্লাশার একটু দিয়ে নেবে প্রথমে। তারপরে ওপর দিয়ে আমি এখানে শিফোরার একটা হাইলাইটার ইউজ করছি। আমার তো ভীষণই পছন্দের আর খুবই বেশি মানে চাঙ্কি হয় না, একদম খুব সুন্দর একটা ব্লেন্ডেবল টাইপের হাইলাইটারটা। এরপরে আমি এখানে ম্যাকের ফিক্সার ইউজ করছি। ম্যাকের ফিক্সার দেখো ইউজ করার পর গ্লোটা আশা করি তোমরা বুঝতে পারছো কীরকম শাইন এসে গেছে। এরপর একটু মাস্কারা ইউজ করে নেব। তো তোমরা কিন্তু একদম আমার ভিডিওটা লাইক করতে ভুলো না। এরপরে আই মেকআপের ভিডিও দেবো। আই মেকআপটা দেখো কত সুন্দর লাগছে। আমি কিন্তু অন্য একটু টেকনিকে আই মেকআপটা করেছি, তো সেটার ভিডিও কিন্তু আমি পোস্ট করব। এবং দেখো কত সুন্দর একটা ডার্ক একদম ওয়ার্ম টোন কালার দিয়ে আই মেকআপটা হয়েছে। তো দেখো আজকের লুকটা শাড়িটার সাথে ম্যাচ করেই পুরো লুকটা করা হয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও, গ্লোটা কেমন লাগছে হাইলাইটারে। আশা করি তোমরা বুঝতেই পারছো একটা এইচডি মেকআপের এইরকম গ্লো গ্লাস ফিনিশ মেকআপ হতেই হবে, না হলে কিন্তু ভালো লাগে না। যারা আমাকে নিজেদের স্পেশাল ডেতে বুকিং করতে চাইছো তোমরা কিন্তু বুকিং করে ফেলতে পারো, আমাদের বুকিং চলছে। আর যারা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে বোথ ড্রেস আসতে চাইছো তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। এই ধরনের সোভার লুক আমি কিন্তু সবসময় আমার ব্রাইডদের দিয়ে থাকি। আরও নতুনত্ব মেকআপের টেকনিক ব্রাইডদের ক্ষেত্রে ইউজ করে থাকি, তার জন্য তো অবশ্যই আমাকে বুকিং করতে হবে। তো দেখো কতটা সুন্দর লাগছে, একদম সুন্দর করে যদি নিজেরা সাজতে চাও নিজেদের স্পেশাল ডেতে তো তোমরা ঝটপট কিন্তু বুকিং করে ফেলো। আর এই ধরনের কালারের শাড়ি, এরকম ডার্ক শাড়ি কিন্তু তোমরা পরতেই পারো, আই মেকআপ নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। কত সুন্দর লাগছে দেখো আই মেকআপটা, আমার তো ভীষণই ভালো লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব